নমস্কার সকলকে, চলে আসলাম ইউর আকাশজ্যোতি চ্যানেল থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমারও সকালটা ভালোই কাটছে। ঘুম থেকে উঠে রোজকার মতো সকালের খাবার দাবার নিয়ে চিন্তাটা লেগে গেছে। তো আজকে অত টাইম পাইনি, আর পান্তা ভাতটা আজকে খুব সুন্দর হয়েছিল, বেশ একদম নরম হয়ে গেছিলো, যেমন যেটাকে বলে টক পান্তা, ঠিক সেরকম। আসলে এই পান্তাটাই আমরা খেতে পছন্দ করি। দেখেছেন তো কী সুন্দর রং হয়েছে, বেশ সুন্দর লাগছে, তাই না? তাই এই টেবিলটাকেও একটুখানি পাল্টে নিয়েছি। খাওয়ার টেবিলটা ওদিকটায় ছিল, আজকে এদিকটায় নিয়ে এসেছি। আর আগের দিন সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, এই কভারটা কিনে আনা হয়েছিল টেবিলের, সেটাই কিনে এনেছিলাম। এটার জন্যই আরও বেশি করে বেরিয়েছিলাম। ওই যে রুমালি রুটি কিনতে গেছিলাম না, সেই দিন, আগের দিনই। তো এই যে ভাতটা তো রয়েছেই, তার সঙ্গে আলু ভাজা। চলুন চলুন তাড়াতাড়ি যাই, ওদিকে হয়তো আলু ভাজাটা হয়ে এসছে। আর একবার খোলটা পাল্টে অন্য খোলে আরেক খোল কড়াইয়ে ভেজে নিতে হবে। দেখেছেন, আজকে কিন্তু আমি আলুর ছোকলাগুলোও ছাড়াইনি, তাড়াহুড়োর ঠেলায়। তাড়াহুড়োও বলবেন, আবার অনেক সময় বেশ ভালোও লাগে ছোকলা শুদ্ধ আলু ভাজা। আপনারা একবার চেষ্টা করতে পারেন। ভাববেন হয়তো শুধু তাড়াহুড়োর জন্যই বানিয়েছি, এটা নয়, এটা খেতেও খুব সুন্দর লাগে ছোকলা দিয়ে আলু ভাজা। আমি তো গোল গোল করে আলু ভাজলে সচরাচর ফেলি না, এই ছোকলা দিয়েই আলুটা ভাজি। আলু ভাজা দিয়ে সকালে পান্তা ভাত দিয়ে খাওয়াটা সেরে ফেললেই মনে হবে যেন একটু শান্তি, পরের কাজটা এগোনো যায়। সকালের খাওয়াটা যতক্ষণ না হয়, দুপুরের খাবার তোড়জোড়টা ঠিক করা যায় না। আর ওই যে মাথায় চিন্তা রয়েই যাচ্ছে দুপুরে খাবার হবে কি। কিন্তু আজকে সেরকম কিছু করব না, কারণ লোটে মাছ রয়েছে ফ্রিজে, যেটা কালকে করা হয়েছিল। লোটে মাছের ঝুরঝুরো আর ডাল, ওটাই সবাই বলছে খাবে। তো একদম তো শুধু লোটে মাছের ঝুরঝুরো ডাল, তারপরে ওদিকে রয়ে গেছিলো কুচো যে ট্যাংরা মাছ আনা হয়েছিল সেগুলো। কারণ আগের দিন রাতের বেলা আপনাদেরকে তো বললামই যে রুমালি রুটি আর চানা মশলা খেয়েছে, তো অনেকটাই তরকারিপাতি বেঁচে গেছে। তো মা বলছে মা ওগুলো দিয়ে ওই ট্যাংরা মাছের ঝোল দিয়ে ভাত খাবে, অন্য কিছু ছুঁয়েও দেখবে না। মেন সমস্যা হয়ে যায় বাবা আর আমার বড়মশাইয়ের জন্য। তাদের তো নিরামিষ, মানে আগের দিনের খাবার দিলে হবে না, কারণ কাজ করে এসে একটুখানি গরম গরম কিছু খাবার না দিলে হয় না। যতই বাসি খাক, বাসি বুসি খেয়ে ঠিক কাজ থেকে এসে খাওয়াও যায় না। আর তার থেকে বড় কথা, আমারও খুব একটা ভালোও লাগে না। তো ঠিক আছে, ওগুলোও খাওয়া হবে, কারণ লোটে মাছটা সবার একটু বড্ড প্রিয়। ওটাতে আর বাসি বুসি কেউ দেখবো না, একটু আধটু খাবো। কিন্তু তার সঙ্গে তো একটা হলেও তরকারি করব, তাই আজকে একটু ঝামেলা কম। তাই ভাবছি ঠাকুর ঘরের দিকেও আমি আজকে যাব। অন্যান্য দিন বোন পুজোটা দিয়ে দেয়, আজকে ভাবলাম তাড়াতাড়ি যখন রান্নাবাড়া শেষ হয়ে যাবে, তাহলে আজকে আমিই যাই। অনেক দিন তো যাওয়া হয় না, সেই সন্ধ্যাবেলাটুকু শুধু সন্ধ্যাটুকু দিতে যাই। সন্ধ্যা মানে তখনও খেতে দিই, কিন্তু বেশ সাজানো তো হয় না, ঠাকুরকে একটু ফুল দিতে পারি না, একটু মাথায় জল ঢালতে পারি না। তো ভাবলাম আজকে আমিই করি। তো আজকে বুধবার ছিল, তো বুধবারে আজকে যে আলু ভাজা, আর এরপর দুপুরের রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দেবো। তাড়াতাড়ি রান্নাবান্না করলে ঠাকুর ঘরে যেতে পারবো, আর নইলে বোনকে দিয়েই সই পুজোটা দিয়ে নিতে হবে। তো বোনও শুনে খুব মজা পেয়ে গেছিলো যে আজকে পুজো দিতে হবে না, আজকে আমি দেব। তো যাই হোক, আলু ভাজা অনেকটাই হয়ে এসেছে। এখান থেকে এবার শুকনো লঙ্কাগুলোও ভেজে নিই। ওই যে আর 3-4টে মতো আলু আছে, এর পরের খোলে ওগুলোকে দিয়ে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব, তাহলেই হয়ে যাবে সকালবেলার মতো। ও আমরা খেলেও বোন কিন্তু এইসব পান্তা ভাত টাতে যায় না। বোন বলতে আমার নয়, আমার বোন এখানে থাকে না, মানে এটা হলো গিয়ে তোমাদের দাদা ভাইয়ের বোন, মানে আমার বড়মশাইয়ের বোন, তার কথাই বলছি। ওর কালকে রাতে চানা মশলা ও আবার বাটিতে করে রেখে দিয়েছিল সকালে খাবে বলে। তো তার সঙ্গে একটা পরোটা করে দিই, পরোটা দিয়ে সে চানা মশলাটা নয় খেয়ে নেবে। এই আলুটা ভেজে তারপর চানা মশলাটা এই পরোটাটা করতে যাব, আর চানা মশলাটা গরম করে দেব, সেটা দিয়ে খেয়ে নেবে সকালের মতো। আজকে তাহলে ছুটি পাবো। তারপর আবার ঘর ঝাড় দিয়ে ঘর মুছে অন্যান্য কাজগুলো শুরু করব। দাঁড়ান, আলুটা তো ভাজা হয়েই এসছে, এবার শুকনো লঙ্কাগুলো বের করে নিই, এরপর ওগুলোকেও ভেজে নিতে হবে। আমি হয়তো প্রেম করে বিয়ে করে এসেছি বলেই এত কিছু মানি বা এত কিছু শুনে চলি। আপনারাই বলেন তো, প্রেম করে বিয়ে করে আসলেই হয়তো এত কিছু মানতে হয়, এত কিছু শুনতে হয়। আর নাইলে আমার তো মনে মনেই ছিল যে বেশি এত কাজ কেন করবো, এত এরম। কিন্তু এখন ভাবি যে না, আমি নিজে দেখে এসেছি, আমাকে তো করতেই হবে, এটা আমারই সংসার। যাই হোক, হয়তো প্রেম করে গেলে মেয়েরা একটু বেশি সয়, মেয়েরা একটু বেশি রয়,
মানে মুখ চেপে সব কিছু সহ্য করে নেয় প্রেম করে গেলে, যে কারণ তারাই দেখে গেছে না। আর তার মধ্যে যদি হয় প্রেম করে গিয়ে পড়ো একটা জয়েন্ট ফ্যামিলিতে, তাহলে তো ধরাকে সরা, মানে সব কিছু সবার কি লাগবে না লাগবে সব কিছুর খেয়াল আপনাকেই রাখতে হবে, তাই না? আপনাদেরও কি সেই দশা হচ্ছে নাকি? দেখেছেন আপনাদের সাথে কথা বলতে বলতে একটা কেমন লাল লাল হয়ে গেছে। যাই বাবা, তাড়াতাড়ি করে তুলে নিই, বেশি লাল না হয়ে গেলেই আবার পুড়ে যাবে। তাই নিয়ে তো আবার কথা শুনতেও হবে, তাই নয় কি? কারণ একটু 19 থেকে 20 হলে কথা শুনতে তো মাটিতে পড়বে না। প্রেম করে এসছি না, দেখে শুনে আসলে, দেখে শুনে কেউ যদি আমাকে এই বাড়িতে নিয়ে আসতো তাহলে হয়তো এটা হতো না। প্রেম করে আসলে একটু কথাটা বেশিই শুনতে হয়। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আরেকদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলে আজকে একটু ভাবছি জামা কাপড় কাচবো। আজকে রান্নাটা তো কম আছে, তার জন্য আর কি। জামা কাপড় বলতে আর বেশি না, যেহেতু আবার ঠাকুর ঘরেও যেতে হবে, মশারিটাই ভিজিয়ে দেবো। মশারিটা নিয়ে এসেছিলাম কালকে, কালকে তো আর ধোয়া হয়নি অনেক রান্না বান্নার কারণে। আজকে তাই ওগুলোকে ধুয়ে নেব। ওগুলো কি, ওই একটা মশারি, তো মশারিটাকে চুবিয়ে রাখবো এই গরম জলের মধ্যে, পরে ওটাকে ধুয়ে নেব। তো এই যে শুকনো লঙ্কাগুলোও ভাজতে বসিয়ে দিয়েছি, বেশিক্ষণ আর লাগে না। গ্যাসটা আমি বন্ধই বোধহয় করে দিয়েছি, হ্যাঁ অন্ধকার মনে হচ্ছে, ওই তো বন্ধই বোধ হয়। তো এই যে শুকনো লঙ্কাগুলোকে তুলে রেখে দিই। চলুন এবার ভাত বাড়ার পালা। আর একজন ওপর থেকে তাড়া দিচ্ছে, কী রে তোর আলু ভাজা হলো? ওপরে বলতে পায়রাকে জল দিতে গেছে আপনাদের দাদা ভাই, আর মা ওদিকে ব্রাশ করছিল বোধহয়। যাই হোক, চলুন এবার ভাতটা বাড়ি। আজকে আপনাদের টক পান্তাটা কেমন হয় দেখিয়ে দেবো, পুরো নরম গলে যায়, দারুণ লাগে। তো ওটাকে অন্য প্লেটে রেখে দেবো। আর প্লেটে রেখে ওটাকে এমনি না, একটা শিশির মধ্যে, যেটা হাওয়া ঢুকতে পারবে না সেরকম একটা কন্টেনারে ভরে রেখে দেবো। 4টে মতো শুকনো লঙ্কা না 5টা শুকনো লঙ্কা আছে, মায়ের তাও 5-6 দিন তো হয়েই যাবে, কারণ 6 দিন তো বেশিই যাবে। পান্তা ভাতে সকালবেলা করে এই একটা একটা করে শুকনো লঙ্কা ভাজার দিয়ে একটা কন্টেনারে ভরে রেখে দিলে বেশ অনেক দিন চলে যায়। আর একটু তেল তুলে নিলাম, এই তেল দিয়ে মা আবার খায়, মানে একটু তেল না হলে নাকি খেতে পারে না। তো আমি অল্প একটু ভাজা তেল তুলে নিলাম, কাঁচা তেল না তা বলে, কিন্তু এই ভাজা তেলটাই, শুকনো লঙ্কা ভাজার পরে যে তেলটা সেই তেলটুকু অল্প একটু তুলে নিলাম, এটা দিয়ে এবার খাবে। আর হ্যাঁ, পান্তা ভাতের সঙ্গে আবার কাঁচা পেঁয়াজ না হলে কি জমে বলুন? আমারও জমে না, আমার বাড়ির কারোরই জমে না। তো একদিক থেকে ভালো যে সবাই খাই কাঁচা পেঁয়াজটা। তো কাঁচা পেঁয়াজ কেটে নিয়েও চলে এসেছি, ওই চৌকো চৌকো করে 4 ভাগে ভাগ করে নিয়েছি, তাহলেই আমাদের হয়ে যাবে। তো এই যে এখন আমি আর আমার বরমশাই খেয়ে নেব। আর মা সকালে যেহেতু চা খায়, ভাতটা একটু বেলা করেই খায়, ওই 11টার দিকে খাবে। সকালের খাওয়া একটু বেলা করে খায়, কারণ সকালে আবার রুটি খায় একটুখানি আর একটু চা খায়, তাই সকালে সাত সকালে খায় না। কিন্তু আমি আর আমার বরমশাই সকাল সকালই খাই, কারণ পরে আমার একা একা খেতে খুব একটা ভালো লাগে না, ওর সঙ্গে বসেই তাই আমি খেয়ে নিই সকাল সকালই। বিয়ের আগে বেলা 11টার আগে সকালের খাবার খেতাম না, কিন্তু এখন 8টার মধ্যে সকালের খাবার খাওয়া হয়ে যায়, কারণ একা একা পরে খেতে হবে এই ভয়ে ওর সঙ্গে খেয়ে নিই। আর ও খুব জোর করে যে একসঙ্গে খেয়ে নে, বেলায় আবার কখন খাবি তোর তো আবার ঠিক নেই, তো একসঙ্গে খেয়ে নে। তো সকালের খাবারটা ওর সঙ্গে সেরে নিয়ের জন্য এই দেখুন কি সুন্দর আজকে পান্তাটা পুরো গলে গেছে, পুরো টক পান্তায় পরিণত হয়েছে। আহা, লেবু আর লাগবে না, পুরো টক টক হয়ে গেছে যে, কিন্তু এতে কিন্তু কোনো গন্ধ বেরায় না। আর হ্যাঁ, বরমশাই কাজে চলে গেছে। আর একটা ওইদিকে আমি টাটা দিয়ে ঘরে আসাতে দেখি কি ইনি ঘরে চলে এসছে। এনাদেরকে আজকে ছেড়ে রেখে গেছিলো, তাও 15-20টা পায়রা ওপরে উড়ে বেড়াচ্ছিল আকাশে। কোথা থেকে কে জানে ঘর ফাঁকা পেয়েছে। এখন যেহেতু প্লাস্টারের কাজ টাজ কমপ্লিট, কিন্তু এখনও দরজা টরজা ঠিক করে লাগানো হয়নি, উঁচু হয়নি, ওপরটা তো পুরো ফাঁকা ওই দিকেরও, আর ওই দরজা তো খোলাই ছিল, তাই উনি ঘরে ঢুকে গেছে। তো ঢুকে গেছে গেছে, ওমা সে তো আর বেরোচ্ছেই না, তাই আমি ভাবলাম ভিডিও করে রেখে দিই। ওর ওর মানে ওর যে স্যার, মানে আমার, ওর স্যারই তো হবে না, কিন্তু আমার কি হবে, আমার বরমশাই হবে। যাই হোক, ওদের মালিক আর কি, সে আসলে দেখাবো, কারণ সে তো বিশ্বাস করবে না যে ওরা ঘরে ঢুকেছিল, বলেই বলবে মিথ্যে কথা, তাই দেখিয়ে দেবো। আর হ্যাঁ, ভাতটা আজকে উনুনে বসাবো, উনুনে বসিয়ে দিয়ে আসলাম। আর এদিকে পেঁয়াজ আদা রসুন সব একটা মিক্সচারে ভরে রাখলাম, এটাকে পেস্ট করে নেব। আর ওদিকে আলুগুলোকেও গোল গোল করে কেটে নিয়েছি চৌকো চৌকো করে, ওটা দিয়েই আজকে সয়াবিন দিয়ে ডিম দিয়ে ডিমের ঝোল হবে। তো এই যে সব ছোকলা মোকলাগুলোকে এবার তুলে ফেলে দেবো, কিচ্ছু না, আলুগুলোকে ভেজে নেব ফার্স্টে, আর সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব, ব্যাস। এরপর যেইকে সেই ডিমগুলো, এই বেলারগুলো ভাজা, আর রাতের বেলারগুলো ডিমগুলোকে সেদ্ধ করব।
রাতের বেলা রুটি দিয়ে সয়াবিন দিয়ে মানে সয়াবিন দিয়ে ডিমের ঝোল হবে যেটা, সেটা দিয়ে রুটিটা খাওয়া হয়ে যাবে। তাই আর দ্বিতীয় কোনো রাতের বেলা কোনো কাজ নেই। তো এই যে ওদিকে আমার মোটামুটি রান্নাবাড়া আজকে কমপ্লিট, তাড়াতাড়ি হয়ে গেছে। এখন বেলা 9:30 মতো বাজে, তার মধ্যে সব কাজ কমপ্লিট করে ফেলেছি। ভাবলেও আজকে বেশ ভালো লাগছে। অন্যান্য দিন তাও 10:30 11টা তো বেজেই যায়, কিন্তু আজকে 9:30টার মধ্যে সব কমপ্লিট। তো সব রান্নাবাড়াও হয়ে গেল, ভাতটা ওদিকে হয়ে গেছে। এখন কুকুরের যেই ভাতটা হয় আমাদের, সেই ভাতটা বসিয়ে দিয়েছি উনুনে। ততক্ষণে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে সব কিছু করে নিচ্ছি। এরপর ওই যে মশারি ভিজিয়েছি বলছিলাম না, সেই মশারিটাকে গিয়ে কেচে আসবো। তার আগে ঘরদোর মুছে রেখে যাচ্ছি, একেবারে ওটাকে মুছে স্নান করে নিয়ে ঠাকুর ঘরে এসে ঢুকতে পারবো এর জন্য। তো চলুন আগে ঘরটা মুছে নিই। এরপর ওদিকে মা আবার দেখি ওদিকটা গোছানো শুরু করেছে। তার মানে আমাকে এখানে আবার ঘর মুছতে মুছতে একটু আধটু ওয়েট করতে হবে। তো কী আর করা যাবে। আর জানেন, এর তলায় এত জিনিসপত্র আছে যে ওর তলায় ঢুকে খাটের তলাটা পরিষ্কার করতে পারি না। শুধু এই বিশ্বকর্মা পুজোর সময় যখন ওর তলা থেকে যন্ত্রপাতি বের করে বাবার যারা লেবার টেবার আছে তারা ধুতে বের করে, তখনই একটুখানি ওই তলাটা একটুখানি হাত ঢুকিয়ে ভালো করে পরিষ্কার করতে পারি। এমনি সময় এমনি পরিষ্কার করা যায় না। ওর তলায় হাত ঢোকানোই নাকি বারণ, কারণ ওর তলায় অনেক জিনিসপত্র আছে, যন্ত্রপাতি আছে, মেশিন আছে, তাই। তো যাই হোক, স্নান টান কমপ্লিট, সব কিছু হয়ে গেছে। এবার ঠাকুর পুজোটা দিয়ে নেব। আমার মশারিটাও কাছে ধুয়ে রেখে এসেছি, ওটার একটু জল ঝরবে, তারপরে বাইরে নিয়ে গিয়ে মেলে দিয়ে আসবো। কারণ জল না ঝরলে ওই অবস্থায় মেলতে গেলে ভীষণ ভারী, তো দড়িটাও মানে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এদিকে যেহেতু বাঁশ আছে, সেহেতু বাঁশের ওপর ওটাকে মানে এখন রেখে আসলাম। জাস্ট জলটা ঝরবে, আমার পুজো দেওয়া হয়ে যাবে, তারপরে গিয়ে আমি বাইরে মেলে আসবো, ব্যাস হয়ে যাবে। তো আজকে খুব ভালো লাগছে, কারণ এখন হয়তো ঘড়িতে বাজে 11:30 কি 11টা, এর মধ্যে আমার সব হয়ে গেছে। ঠাকুর ঘরে চলে এসেছি। গোপুরা উঠে গেছিলো অনেকক্ষণ আগেই, ওদের ঘুম থেকে তোলা হয়েছে। তো ঠাকুর ঘরটা প্রথমে ভালো করে মুছে নিলাম। মোছার পরে শিব ঠাকুরটাকে একটু স্নান করালাম। প্রত্যেক দিনই স্নান করানো হয়। ঠিক পুজো দেওয়ার আগে ঘরদোরটা মুছে নিই ঠাকুরের, তারপরে মানে ঠাকুরের সিংহাসনগুলো মুছে নিয়ে তারপরে শিব ঠাকুরটাকে স্নান করিয়ে দিই। তো স্নান টান করানো কমপ্লিট। এবার আবার একটু স্নান করানোতে নিচে একটু জল পড়েছিল, সেগুলোকেও মুছে নিলাম। এবার চলুন ফুল দিয়ে ঠাকুরটাকে আগে সাজিয়ে নিই, তারপর থালা গ্লাস সাজিয়ে ঠাকুরকে খেতে দিয়ে দেবো। ও হ্যাঁ, আপনাদেরকেও তো বলতেই ভুলে গেলাম, আজকে সব ঘট নামিয়ে রেখেছি। আমার সাইডে খেয়াল করুন, ওই লাল ঝুড়ির পাশে দেখতে পাবেন দুটো ঘট নামানো, ঘর দুটো নামিয়ে রেখেছি। আর এই ফুলগুলো গাছ থেকে তুলে এনেছিলাম, কি সুন্দর না? জবাগুলো কিন্তু আমাদের গাছেই ফোটে। আর সেই সাদা ফুলগুলো, শিব ঠাকুরকে সাদা ফুল না দিলে কেমন যেন মনটা খুঁতখুত করে, তাই সাদা ফুলগুলো আগে শিব ঠাকুরকে দিই, তারপর অন্যান্যদেরকেও সাজিয়ে দিই। আমার রাধিকা রানীর মাথায় একটা দিলাম, আর গোপুর মাথায় একটা দিলাম, দিয়ে এবার লক্ষ্মীর হাতে, নারায়ণের হাতে, গণেশের হাতে, সবার হাতে একটা করে দিলাম, দিয়ে সবার পায়ের ধারেও একটা করে দিয়ে দিয়েছি। ব্যাস দেওয়া কমপ্লিট। এবার চলুন থালাটা সাজিয়ে দিই, ওদেরকে খেতে দিয়ে দিই, অনেকটাই বেলা হয়ে গেল। তো এই যে থালা সাজিয়ে নিচ্ছি। এখানে বলুন তো কোনটা কাঁসার থালা আর কোনটা পিতলের থালা? অনেকগুলো থালা সাজিয়েছি, আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন ওর মধ্যে থেকেই আছে। আমি যেগুলোর মাথা আটকে রেখেছি তার মধ্যে কিন্তু নেই, আমি বলে দিচ্ছি। এই যে ঘটিটার শেষের দিকে দুখানা থালা আছে, সেই দুটোর মধ্যে একটা আছে কাঁসার, একটা আছে পিতলের। কোনটা কি থালা আমাকে একটু কমেন্টে জানান, দেখি কে কাঁসা পিতলটা বেশ ভালোই চেনে। তো আমার খেতে দেওয়া কমপ্লিট। কেমন লাগছে তোমরা আপনারা একটু জানিয়ে যাবেন তো আমার ঠাকুর ঘরটা কেমন লাগছে। তো কালকে বৃহস্পতিবার ঠাকুরদের জামা কাপড় ছাড়ানো হবে, সেগুলোর ভিডিও আপনাদেরকে না হয় আমি শেয়ার করে দেব, যে জামা কাপড় ছাড়ানোর পরে সুন্দর করে সাজিয়ে তাদেরকে কেমন দেখতে লাগছে। তো হ্যাঁ, এই যে পুজো টুজো তো দেওয়া কমপ্লিট। এবার আবার বরমশাই আসবে, ততক্ষণের জন্য ওয়েট করতে হবে। আমার এই যে স্নানও হয়ে গেছে, যেহেতু আগে জল ঠলগুলো মা ভরে দিয়েছিল আজকে। এই যে 11:30টার পরে যে জল এসেছিলো, সেই জলে কয়েকটা বোতল ফাঁকা ছিল, সেগুলো মা ভরেছিল। তো বোতলগুলোকে আমি এবার গুছিয়ে রাখি। আর হ্যাঁ, ওই সকালে আলু ভেজেছিলাম, সেখান থেকে 3টে আলু বেঁচে গেছিলো। আর এই যে সয়াবিন দিয়ে ডিমের ঝোল করে নিয়ে কমপ্লিট করে নেওয়া হয়ে গেছে, নিয়ে চলে এসেছি এখানে। গরম বলে একটা ওই যে গরমটা রাখার যে ঝিকগুলো হয় না, সেগুলোর ওপরে রেখেছে, ঝুড়ি দিয়ে ঢাকা দিয়েছি, যেহেতু গরমকাল সেহেতু আর বড় কোনো সরা বা কোনো থালা দিয়ে আর কি ঢাকা দিইনি, কারণ এটা
গরমকালে একটু ঝুড়ি দিয়ে হাওয়া বেরিয়ে গেলে তাহলেই রাত অবধি চালানো যাবে, নইলে রাতে যদি নষ্ট হয়ে যায় সেই ভয়ে। আর হ্যাঁ, দাঁড়ান, আপনাদের সঙ্গে একটা কমেন্ট শেয়ার করে নিই। আমার আগের ভিডিওতে বিন্দু কবিতা অনেক লাভ দিয়েছে, আর বিন্দু কবিতা বলে একজন খুব ভালো, পাশে থেকো। থ্যাংক ইউ দিদিভাই, হ্যাঁ পাশে আছি। তো কমেন্টটা পড়ে নিলাম, আপনারাও এরকম কমেন্ট করতে পারেন, আপনাদের কমেন্টের আমি রিপ্লাই দেব। আর হ্যাঁ, কোথায় চলে যাচ্ছেন? থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে যেতে কিন্তু ভুলবেন না।